তো আজকে আমি দেখাবো সিটির যেটা মডেল আছে এখানে ইমপ্যাক্ট 4 বক্সে TH8501N, এটার সফটওয়্যার আপডেট কীভাবে দেবেন। যেগুলো কার্ডওয়ালা বক্স আছে এরকম দুটো মডেল আছে দেখতে একই রকমের। তো এটা যেহেতু কার্ড আছে, এটাতে কীভাবে সফটওয়্যার দেবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনার সিগন্যালটা লাগিয়ে নেবেন। এই সফটওয়্যার কারণে অনেক কিছুই প্রবলেম হয়, অনেক সময় চ্যানেল আসতে চায় না, হ্যাং হয়ে থেকে যায়, 180 হয়ে থেকে যায়। এগুলো আপনারা ঘরে বসে নিজে নিজে ঠিক করে নিতে পারবেন। প্রথমে সিগন্যালটা লাগিয়ে নিলাম ভালো করে, তারপরে ভিডিওটা দিয়ে দেবো। ভিডিওর সঙ্গে একটা গ্রাউন্ডও সাপোর্ট দেবো, অনেক সময় গ্রাউন্ড না হলে ভিডিও নিতে আসতে চায় না। তো এবার কাজ কি, এখানে যে পাওয়ার সুইচটা আছে সামনে, একটা চ্যানেল মাইনাস, চ্যানেল প্লাস আর একটা পাওয়ার সুইচটাকে আগে এরকমভাবে প্রেস করে ধরে থাকবো। তারপরে যে 12 ভোল্টের এটা আছে অ্যাডাপ্টারটা এরকমভাবে পুশ করার পর এবার আমি টিভির দিকে স্ক্রিনে তাকিয়ে থাকবো। এরকম একটা চার্ট আসবে, তখন আমি ওটা সরিয়ে ছেড়ে দেবো। তারপরে এখানে যে কোডগুলো দেখাচ্ছে, প্রথমে যেরকম আছে ফ্রিকোয়েন্সি আছে প্রথমে, তো ফ্রিকোয়েন্সি এক্ষেত্রে সবসময় 402 থাকবে। যদি অন্য রকম থাকে তবুও এডিট করা যায়। এটা যেমন এডিট করা হবে, এখানে 5 টিপলাম, 5 টিপলে 5 আসবে। তো আমরা এরকমভাবে যেটা আছে যে কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, এটাকে 402 ফ্রিকোয়েন্সি দিতে হবে। তারপরে ডাউন করার পর সিম্বল রেট আছে সেটা 6875। তারপরে এটা কোয়াম মডিউলেশন আছে, এটাকে 64এই রাখবেন সবসময়। কোনো কারণে এগুলো অটোমেটিক থেকেই যায়, যদিও কোনো কারণে চেঞ্জ হলে তবেই চেঞ্জ করবেন, নাহলে এই তিনটে বেশিরভাগ টাইম একই থাকে। চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যেটা, সেটা এই 700 হয়ে যায় এটা। তো এটার যেটা আছে পিআইডি বলে, এটা ওটিএন, এটা পিআইডি। এই জায়গাটায় আপনার এই মডেলের ক্ষেত্রে 7 আর 9 করবেন, 25 হবে লাস্টে, 7925। এটা দেওয়ার পর এখানে স্টার্ট সুইচটা ডাউন করলাম, এবার ওকে দেবো। এবার অটোমেটিক এটা সার্চিং নেবে, যতক্ষণ না কমপ্লিট সার্চিং হবে ততক্ষণ আপনারা এটাকে কোনো রকম সুইচ যাতে অফ না হয় সেট টপ বক্সে, সেদিকে ধ্যান রাখবেন। এটা ওয়েট করতে হবে 2-5 মিনিট, একটু সময় নেবে এটাই। এরকমভাবে পুরোটা লোড হবে। এটা সফটওয়্যার একবার প্রথমে যেটা ডাউনলোড হবে, এটা হওয়া সঙ্গে সঙ্গেই আর একবার একটা আপলোড হবে, সেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ হবে। এই যে ফ্ল্যাশ রাইটিং দেখাচ্ছে, এটা ওটার থেকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফ্ল্যাশ রাইটিং যেটা আছে প্লিজ ওয়েট দেখাচ্ছে, এটাও কমপ্লিটের দিকে। এটা যখন আপডেট সাকসেসফুল হয়ে যাবে, এটা প্রথমে একবার ফার্স্ট টাইমে আবার নতুন করে অন হবে, যে সঙ্গে সঙ্গে একবার টিউনিং নেবে। নতুন সফটওয়্যার কমপ্লিট। তো সফটওয়্যার রিলেটেড এরকম প্রবলেম আপনারা নিজে নিজে ঠিক করে নিতে পারবেন। তো এরকমভাবে টিউনিং হবে, টিউনিংটাও কমপ্লিট হতে দেবেন। তো আমাদের টিউনিংটা এবার কমপ্লিট হচ্ছে শেষের দিকে। আর যতক্ষণ না এইসব টিউনিং সফটওয়্যার কমপ্লিট না হবে, কোনো সময় যেন কোনো কারণে বক্স সুইচ অফ না হয় বা কেউ অফ না করে, সেটা একটু খেয়াল রাখবেন। টিভি বক্স দুটোই যেন অন থাকে কন্টিনিউ। তো 100% কমপ্লিটিং সেভিং ডেটা দেখাবে, তার মানে এটা কমপ্লিট হবে। এবার আপনার চ্যানেল যখন অ্যাক্টিভেট করবেন, অসুবিধা নেই, এটা আপনার ঠিক হয়ে গেছে। অ্যাক্টিভেশন এরা দেখাচ্ছে 120 দেখাতে পারে, 150 দেখাতে পারে, অনেক কিছু এখানে অপশান দেখা, 130 দেখা, 140 দেখায়। তো এবার অ্যাক্টিভ করার পরে এটা কাজ করতে পারবেন। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম এরকমভাবে। এবং এই বক্সগুলোকে এরকম প্রবলেম থাকলে সফটওয়্যার আপডেটের বা ওতে গিয়ে আটকে যাচ্ছে, ম্যানুয়ালি এরকমভাবে নিজেরা করে নিতে পারবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও পরবর্তীকালে আপনার ভিডিওগুলো ছাড়বো আপনাদের সুবিধার্থে, তো সেগুলো অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে।